আমাদেরকে সাপ্লাইয়ের হটস্পট বুঝতে হবে। আমরা যদি ট্রেডিংয়ে আসলেই মার্কেট টাইমিং করতে চাই, আসল মার্কেট টাইমিংয়ের জন্য আপনাকে বুঝতে হবে সাপ্লায়ার হিসেবে, আমি এখানে ফাদার সাপ্লায়ার হিসেবে নামকরণ করছি। ফাদার সাপ্লায়ার কারা? যাদের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো এখনও মিটিগেটেড হয়নি, আনমিটিগেটেড আছে। আর যেই ফাদার সাপ্লাইগুলোর আন্ডারের ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট হয়ে যায় সে আর অ্যাক্টিভ থাকে না। এখানে যেমন আপনি ইনঅ্যাক্টিভ একটা সাপ্লাই, ফাদার সাপ্লাই দেখতে পাচ্ছেন। এবং এবার আসি যে প্রত্যেকটা সাপ্লাই এরিয়ার নিচে একটা কি তার বেশি ফেয়ার ভ্যালু গ্যাপ আসতে পারে। এখানে আমি নামকরণ করছি সেগুলোকে মাদার ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বেবি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে। প্রথমটাকে মাদার, পরেরটাকে বেবি ফেয়ার ভ্যালু গ্যাপ। যতক্ষণ না মাদার ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মিটিগেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাদার অ্যাক্টিভ থাকবে। এখানে লজিক্যালি আমরা বিষয়টাকে অ্যালাইন করব যেহেতু পজিটিভ সাইডে, তাহলে আমাদের করণীয় যে আমাদের জিওমেট্রিতে ফাদার কত দূর পর্যন্ত অ্যাক্টিভ আছেন। তা আমরা দেখতেছি ফাদার অ্যাক্টিভ আছেন এখানে, ফাদার অ্যাক্টিভ আছেন এখানেও, বিকজ মাদার এবং বেবি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আনমিটিগেটেড আছে। আমরা যদি উপরেরটা দেখি, উপরেরটার মাদারও আনমিটিগেটেড, তাহলে ফাদার সাপ্লায়ার অ্যাক্টিভ আছে। তার মানে সূত্রানুযায়ী মাদার ফেয়ার ভ্যালু গ্যাপ, বেবি ফেয়ার ভ্যালু গ্যাপ যেসব জায়গায় আনমিটিগেটেড আছে ওসব জায়গার ফাদার সাপ্লায়ার অ্যাক্টিভ আছে। তাহলে ওই ফাদার সাপ্লায়ার এবং তার উপরের লিকুইডিটিগুলো যতক্ষণ পর্যন্ত টেস্ট হয়ে কনফার্ম না করে যে আমি উপরের দিকেই যাব, ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ না। বিষয়টাকে আমি যদি এখানে দেখাতে চাই যে আমার যেহেতু মাদার ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যাক্টিভ আছে, এখানে ফাদারও অ্যাক্টিভ আছে, এখানেও ফাদার অ্যাক্টিভ আছে, এখানেও ফাদার অ্যাক্টিভ আছে, তাহলে প্রাইসকে এদের সবাইকে বাইপাস করতে হবে এবং এর উপরের লিকুইডিটি টেস্ট করে কনফার্ম করতে হবে শিফটটাকে যে আমি ডেল্টা শিফটটা উপরের দিকে নিচ্ছি। অনলি দেন আমরা লোকেশনালি কনফার্ম হই যে জিওমেট্রিক্যালি উপরের দিকটা কমপ্লিটলি ইমব্যালেন্সড এবং ওটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে চলুন আমরা 15 মিনিটে যে জিওমেট্রিটা বোঝার চেষ্টা করি যে আমরা আপ ট্রেন্ডে যখন থাকি তখন ডাউন ট্রেন্ডে আসার পরে পুনরায় আপ ট্রেন্ডটা আমি ধরবো কিভাবে। ডাউন ট্রেন্ড শুরু হলো, দেখতে পাচ্ছেন ফাদার সাপ্লায়ার মার্কেটে চলে আসছে। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডে লাস্ট যে সাপ্লায়ার ছিল সেই সাপ্লায়ারদের যেই ফায়ার ভ্যালু গ্যাপটা, মাদার ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা মিটিগেট হয়ে প্রাইসটা লোটাকে ব্রেক করছে। ফলে আমাদের উপরের সাপ্লায়ারটা ইনভ্যালিড হয়ে গেছে, আমাদের নতুন সাপ্লায়ার তৈরি হয়েছে ফাদার সাপ্লায়ার। এই সাপ্লায়ারের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মাদার আছে, বেবি আছে। বেবি দেখেন মিটিগেট হয়ে গেছে, মাদার মিটিগেট হয়ে গেল এবং লো ভাঙছে। তার মানে আমাদের এই ফাদার আর মার্কেটে অ্যাক্টিভ থাকলো না। আমরা তখন নিচের দিকে নতুন ফাদার খুঁজবো, যেমন নতুন ফাদার সাপ্লায়ার কে আছে। তা আমরা দেখতেছি যে এই ফাদার সাপ্লায়ার তৈরি হয়েছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট হয়েছে মাদার এবং লোটা ব্রেক করছে। তাহলে আমরা এর ভিতরে এবার সাপ্লায়ার খুঁজবো। এর ভিতরে আমরা যখন সাপ্লায়ার দেখতেছি এবং এটা আনমিটিগেটেড ছিল, এটা যতক্ষণ আনমিটিগেটেড ছিল এই ফাদার সাপ্লায়ার অ্যাক্টিভ ছিল। যখনই মিটিগেটেড হয়ে গেল, হয়ে যে আবার নিচে পড়লো এবং নতুন করে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো, তখন ইন্টারনাল স্ট্রাকচার আমরা দেখতেছি। স্ট্রাকচার অনুযায়ী এই ফাদার সাপ্লায়ার অ্যাক্টিভ আছে, এর উপর লিকুইডিটি অ্যাক্টিভ আছে। আমরা যখন এখানে আসলাম, এখানে কিন্তু আমাদের একটা ফ্র্যাক্টাল পয়েন্ট ছিল, যে পয়েন্টটাতে প্রাইসটা উপরে ভাঙিয়ে রান করলেই আমরা ওখানে দেখতে পারতাম যে এই এরিয়াটুকু গ্যাপ তৈরি হয়েছে, ইমব্যালেন্স, অ্যাটলিস্ট 15 মিনিটে। তাহলে এই ইমব্যালেন্সটা প্রাইস খুব দ্রুত ব্যালেন্স করবে, কিন্তু সেটা না করে প্রাইস এখান থেকে নতুন করে লো ভাঙছে এবং দেখেন যে খুব দ্রুত সাপ্লাই এরিয়া তৈরি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেই ভাঙছে। তাহলে আমাদের এগুলো বাতিল হয়ে গেল মার্কেট থেকে এবং নতুন সাপ্লাইয়ের এরিয়া তৈরি হচ্ছে যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মিটিগেট হয়ে হয়ে সেগুলোও বাতিল হচ্ছে। তাহলে লাস্ট সেই হিসেবে ভ্যালিড কে আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন মিটিগেট হয়ে গেল তখন সাপ্লায়ার ভ্যালিড আছে, যেহেতু এটাই অ্যাক্টিভ ছিল। তাহলে এই সাপ্লায়ারটাকে এবার ভাঙতে হবে এবং তার সুইং হাইটাকেও ভাঙতে হবে, তারপরে ওইদিকে যদি অ্যালাইন করে। তো তার আগে দেখেন সব ফাদার সাপ্লায়াররা কিন্তু বাতিল হয়ে গেছে।
তাহলে আমরা আগাচ্ছি সেভাবে। নিচের দিকে যখনই ও তোমার ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করে ফেললো, তখনই আমাদের ফাদার সাপ্লায়ার আমরা ডিলিট করব। তারপরে যখনই লো ভাঙবে, আমরা নিচের দিকে দেখতেছি যে লো ভাঙছে, লোটা এখানে ভাঙছে যখনই আমরা দুটো ফাদার সাপ্লায়ার ছিল, যে ফাদার সাপ্লায়ার আমরা দেখতেছি এর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপই ছিল না। পরেরটার যে ফাদার সাপ্লায়ার, সে ফাদার সাপ্লায়ার ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং এখানে বেবি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফলে তার আগেরটাকে আমরা ডিলিট করে দিই। এখন তাহলে বাকি থেকে গেল এই ফাদার সাপ্লায়ার। তার আগের পুরো এরিয়াটা ইমব্যালেন্সড হয়ে আছে, যেখানে পুরো বিষয়টাই ইফিশিয়েন্ট করা, এই কারণেই ইমব্যালেন্স। এখন আমাদেরকে ওটাকে ভাঙতে হবে এবং রান করতে হবে। আমরা ঠিক এখানে ভেঙে ফেললাম আমাদের লাস্ট সুইং হাই এবং সাপ্লাই, ফাদার সাপ্লাই এবং রান অ্যাটিটিউড। আপনারা দেখতেছেন যে প্রাইসটা ভাঙার পরে ডেল্টাটা ওই দিকেই ক্লোজ করলো। আমাদের স্টপ লস থাকবে এর নিচে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা সুন্দরভাবে তার ইফিশিয়েন্ট করার জন্য প্রাইসের যে প্রিভিয়াস ইমব্যালেন্স তৈরি হয়েছে, সাপ্লাই এরিয়াগুলো সব মিটিগেট করার কারণে সে ব্যালেন্স করতে দৌড় দিছে। যারা আরও ডিটেলসে শিখতে চান ফ্র্যাক্টালি অ্যালাইন করলো কিভাবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। 2-3 দিনের ক্লাস লাগবে। যারা একেবারে এক্সপার্ট আছেন অনেক দিন মার্কেটে, তাদের ধরতে সুবিধা হবে। নতুন যারা, তাদেরকে বলবো আমার সাপ্লাই ডিম্যান্ডের ইনিশিয়াল ভিডিওগুলো চ্যানেলের শুরুর দিকে আছে, ওগুলো দেখবেন, আমাকে নক করবেন, উইল স্টার্ট। কথা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।